তোমরাই বলো বন্ধুরা, আজকে কমেন্টে জানাও যে আমরা ভারতে থাকি নাকি বাংলাদেশে থাকি। সত্যি কথা বলতে কি, এই পুজোটা নিয়ে বাঙালিদের ইমোশন অনেকটা। তো যেখানে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোটা কি বন্ধ করে দেওয়া উচিত হলো? তোমরাই বলো। আজকে এই কামালপুরবাসী তাদের সর্বস্ব দিয়ে, তারা যতটুকু পেরেছে সর্বস্ব দিয়ে এই পুজোটাকে দাঁড় করানোর চেষ্টা করেছে। তারা কি করেনি বলুন? তাদের যেটুকু দেওয়ার তারা সব দিয়েছে, তাদের সামর্থ্য অনুযায়ী সব দিয়েছে। তারা তাদের জমি জায়গা ছেড়ে দিয়েছে, তাদের রুজি রোজগার যেটাতে করবে সেটা ছেড়ে দিয়েছে। মানে এতটা দূর এগিয়ে যাওয়ার পরে যদি সেটা পুরোপুরি না হয়, তাহলে কার সেই দুঃখটা ভাষায় প্রকাশ করার মতো অবস্থাতে থাকে না তারা, বা ভাষায় প্রকাশ করা যায় না। এটা ইমোশন, এটা সবার ভিতর থেকে আসে। তো তোমরা দেখো, এখনও মানে মানুষ আশাবাদী, এখনো প্রচুর শয়ে শয়ে লোক আসছে। তোমরা দেখতে পাচ্ছ চারিধারে অনেক অনেক প্রচুর লোক আছে, এখনো আসছে। দেখতে পাচ্ছ আমরা এসছি একদম সন্ধ্যাবেলা, এখনো এত ভিড় রয়েছে। তাহলে বুঝতে পারছো মানুষ কতটা মানে আশাবাদী ছিল যে এই পুজোটা হবে, আমরা যাব। মানে সবার মুখে মুখে যে এরকম কামালপুরে, রানাঘাট কামালপুরে একটা বড় প্রতিমা তৈরি হচ্ছে। তো যখন হচ্ছে না তখনও মানুষ কিন্তু আশা ছাড়েনি। মানুষ আসছে, দেখছে যে মায়ের প্রতিমা কেমন খণ্ড বিখণ্ড হয়ে পড়ে আছে। এরকমভাবেও যে আমাদের মাকে দেখতে হবে, আমাদের দুর্গা মাকে দেখতে হবে, সেটাও কখনো কল্পনা করতে পারিনি এই গ্রাম বাংলার মানুষেরা। সত্যি আজও যে আমরা বলি যে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা বাংলাদেশে রয়েছি। আজকে যেখানে আমাদের বাঙালিদের, হিন্দুদের পুজোটা আটকে দেওয়া হলো, মনে হয় যেন আমরা বাংলাদেশে রয়েছি। তো তোমরা কি বলো যে আমরা কোন দেশে বাস করতে চলেছি, বা আমাদের দেশটা কোন দেশের দিকে এগোচ্ছে? গরম জমবে নিচ্ছ, ঠিক আছে। কোনে গেল সেটা?